আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের এপিসোডটা যেন একদম শুরু থেকেই ঝড় তুলে দিয়েছে। কোনো ধীরে ধীরে এগোনো না, সরাসরি বিস্ফোরণ। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, যে মানুষটা নিজের শত্রুকেও বাঁচাতে ছুটে যায়, সে কি আসলেই ভালো, নাকি সে নিজের অজান্তেই নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসছে? আজকের গল্পটা ঠিক এই জায়গা থেকেই ঘুরে দাঁড়ায়। হঠাৎ করেই পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়ে রোমানকে পুলিশ ধরে নিয়ে গেছে। কেউ প্রস্তুত ছিল না এই ঘটনার জন্য। যে রোমান এতদিন বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো, আজ সে হঠাৎ করেই থানার ভেতরে। কিন্তু এখানেই শেষ না, এটা শুধু একটা গ্রেফতার না, এটা ছিল একটা বড় খেলার শুরু। জামাল যখন এই খবরটা শোনে, তার ভেতরে কোনো রাগ কাজ করে না, বরং অদ্ভুতভাবে সে দৌড়ে যায় রোমানকে বাঁচানোর জন্য। ভাবুন একবার, যে মানুষটা তাকে শেষ করে দিতে চেয়েছিল, আজ তার জন্যই জামাল চিন্তায় পড়ে গেছে। থানায় গিয়ে শুরু হয় আরেক অধ্যায়। রহিম মোল্লা খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি নিজের দিকে টেনে নেয়। সে বুঝে যায় এটাই সুযোগ। সে জামালের দিকে তাকিয়ে এমন একটা প্রস্তাব দেয়, যেটা শুনলে যে কেউ থমকে যাবে। টাকা লাগবে, না হলে কিছুই হবে না। জামাল একবারও ভাবে না এটা ফাঁদ কিনা, এটা সত্যি কিনা। সে শুধু ভাবে কিভাবে টাকা জোগাড় করব। এই একটা মুহূর্তেই বোঝা যায় জামাল শুধু মানুষ ভালো না, সে অতিরিক্ত সরল, আর এই সরলতাই তার সবচেয়ে বড় দুর্বলতা। এদিকে অন্যদিকে পরিস্থিতি আরও বিষাক্ত হয়ে ওঠে। রোমানের মা এমন এক নাটক শুরু করে যা শুনে যে কেউ অবাক হয়ে যাবে। সে উল্টো জামালকেই দোষ দেয়, বলে সবকিছু নাকি জামালের সাজানো। এই কথাটা শুধু অন্যায় না, এটা একটা নির্মম আঘাত। কারণ সত্যিটা একেবারে উল্টো। জামাল যাদের জন্য সবকিছু করছে, তারাই তাকে সন্দেহ করছে, তারাই তাকে ছোট করছে। এই জায়গায় এসে গল্পটা একটা কঠিন বাস্তবতা দেখায়। সবাই আপনার ভালো চায় না, কেউ কেউ শুধু আপনার ভালো ব্যবহার করে। এবার গল্প ঘুরে যায় মায়ার দিকে। এখানে কষ্টটা আরও গভীর। একটা মেয়ে যে শুধু সত্যের পাশে থাকতে চায়, সে আজ সবাইয়ের চোখে অপরাধী। মায়া যতই বোঝানোর চেষ্টা করে, ততই সে দূরে সরে যায় সবার কাছ থেকে। আর এই সুযোগটাই কাজে লাগায় কিছু মানুষ। মজনু, যে একসময় নির্ভরযোগ্য মনে হতো, সে আজ সম্পূর্ণ বদলে গেছে। টাকার লোভে সে এমন একটা সিদ্ধান্ত নেয় যা একটা মানুষের জীবন শেষ করে দিতে পারে। সে শুধু মিথ্যে বলে না, সে নিজের বিবেককেও বিক্রি করে দেয়। আর এখানেই থামে না, সে এমন একটা প্রস্তাব দেয় যেটা শুনে যে কেউ ঘৃণায় ভরে উঠবে। কিন্তু মায়া এখানে ভেঙে পড়ে না, সে চুপ করে সহ্য করে না, সে প্রতিবাদ করে। এই মুহূর্তটা দেখায় মায়া দুর্বল না, সে শুধু একা, আর একা মানুষটাই সবচেয়ে বেশি লড়াই করে। অন্যদিকে বদরুল, সে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলের দিকে এগিয়ে যাচ্ছে। সে সত্যটা জানার চেষ্টা না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ডিভোর্স। একটা শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একটা সম্পর্কের শেষ। সে বুঝতে পারছে না এই সিদ্ধান্তটা তার নিজের জীবনকেই ভেঙে দেবে। এখন সবকিছু দাঁড়িয়ে আছে একটা প্রশ্নের সামনে, জামাল কি বুঝবে কে তার শত্রু? মায়া কি নিজের সম্মানটা রক্ষা করতে পারবে? আর বদরুল, সে কি শেষ মুহূর্তে থামবে, নাকি সব কিছু হারিয়ে ফেলবে? গল্প এখানেই থেমে নেই, বরং এখান থেকেই শুরু আরও বড় ঝড়ের, আরও বড় সত্য প্রকাশের। কারণ সামনে যা আসছে তা শুধু সম্পর্ক না, মানুষের আসল মুখও দেখিয়ে দেবে। সব মিলিয়ে বলা যায়, সামনে আসছে আরও বড় টুইস্ট এবং গুরুত্বপূর্ণ ঘটনা, যা এই নাটকের গতিপথ নির্ধারণ করবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।